এবার আমরা আসতেছি পুরাপুরি টেক প্যাক নিয়ে। টেক প্যাকটা কি? টেক ফাইল, পিডিএম শিট, বোম শিট, আইএস, পিআইডি, স্পেক শিট, এগুলা সবগুলা কিন্তু একই জিনিস। এক একটা কোম্পানিতে এক এক রকমভাবে তারা ট্রিট করে, কিন্তু আমাদের মেন যেটা বলে টেকনিক্যাল শিট, যেটা বলে হচ্ছে টেক প্যাক। আপনার কাছে এই টেক প্যাকটা কিন্তু কোনো একটা বায়ার আপনাকে পাঠায় দেয়, কিন্তু আপনি যদি ফ্যাশন ডিজাইনার হন তাহলে আপনাকে এই টেক প্যাক বানানোর ক্ষমতা রাখতে হবে। কারণ টেক প্যাক একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার চেক বইয়ের মতো। এখানে আপনি যত যা দিবেন সব কিছু দেওয়ার পর আপনি যখন দিয়ে দিবেন তখন টাকা ক্যাশ হয়ে যাবে। এর মানে এই টেক প্যাকটা যখন আপনি কোনো প্রোডাকশনের হাতে দিবেন অথবা কোনো স্যাম্পলিংয়ের হাতে দিবেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে এই জিনিসটা আপনার স্যাম্পল হয়ে বের হয়ে যাবে। এই টেক প্যাকটাই হচ্ছে আপনার নির্দেশনা, কে কোন লাইনে আপনাকে একটা গার্মেন্ট বানাইতে হবে, কোন লাইনে একটা ফ্যাব্রিক পাইতে হবে, কোন লাইনে একটা আপনার প্রিন্ট হবে, এমব্রয়ডারি হবে, সব কিছু এর মধ্যে ডিটেলস থাকবে। আচ্ছা, আগে এমন করলে না চলে আসতো, এখন আসে না এটা। আচ্ছা, এটা হলো একটা টেক প্যাকের একটা হচ্ছে দামি। দেখেন এখানে কিন্তু স্টাইল নাম্বার আছে, আপনি ডিজাইনটা বানাবেন সেই ডিজাইনের ডেট আছে, তারপরে হচ্ছে আপনি যে ডিজাইনার সেই ডিজাইনারের কিন্তু নাম আছে, তারপর হচ্ছে আপনি এখানে স্যাম্পল সাইজ, কি সাইজের স্যাম্পল বানাবেন সেটাও কিন্তু উল্লেখ করা আছে। আর এখানে হচ্ছে আপনার ফ্যাব্রিক রেফারেন্স দেওয়া আছে এবং টিসিএক্স কালারের ফ্যাব্রিকটা দেওয়া আছে যে কি কালারের ফ্যাব্রিকটা হবে। এর মানে এখানে কিন্তু মোটামুটি একটা ডিটেলস আপনাদের এখানে দেওয়া আছে। এখন আপনি বলতে পারেন যে এই ছবিটা আমি কীভাবে বানাবো। আমরা এটার জন্য একটা ক্লাস রাখছি, আমাদের অনলাইন ক্লাস হবে আপনার কালকে অথবা পরশু ইয়ার দিনে। আপনারা শিডিউলটা দেখে নিন। এই যে আমরা যে বানাবো, কারণ আমরা 3Dর উপরেও ক্লাস রাখছি, তো এইটার পরে আমরা কীভাবে টেক প্যাক, এখানে তো শুধু টেক প্যাক বানানো, কিন্তু গার্মেন্ট আমরা কীভাবে বানাবো, কীভাবে আমরা ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে, সেটার উপরে ক্লাস আছে। সেটা আপনারা যখন ক্লাসটা করবেন তখন বুঝতে পারবেন। এখন হচ্ছে এই যে এখন একটা গার্মেন্ট আপনাকে নিতে হবে, টেক প্যাকের মধ্যে একটা গার্মেন্ট কিন্তু নেওয়া লাগবে, সেই জন্য আপনার ওই স্টাইলিংয়ের গার্মেন্ট নিতে হবে। এখন মনে করেন আপনি বানাবেন হচ্ছে টি শার্ট, বসায় দিলেন হুডি, তাহলে তো হবে না, আপনার টি শার্টটাই রাখতে হবে। এবং টি শার্টটা ওই আপনার যেটা বললাম যে ভিশন, যে আপনার যদি এটা ম্যাগি হাতা হয় ম্যাগি হাতার টি শার্ট রাখতে হবে, যদি ফুল স্লিভ হয় ফুল স্লিভের হাতা আপনার গার্মেন্ট রাখতে হবে, নাহলে কিন্তু আবার হবে না। যেইটা আপনি বানাবেন সেই রকম একটা গার্মেন্টই আপনাকে সিমিলার হলেও রাখতে হবে। আমি সিমিলার কেন বললাম, যে যারা আর্টিস্ট না, এখানে একটা আমার পয়েন্ট আছে, অনেকে ফ্যাশন ডিজাইনিং করতে পারে না, করতে চায় না, সেটা হচ্ছে আর্টিস্ট না বলে। আপনারা অনেকে চিন্তা করতে বলেন যে ফ্যাশন ডিজাইনিং মানে আর্ট জানতে হবে এবং আর্ট জানলে ফ্যাশন ডিজাইনিং হবে। আমি সেটা মনে করি না। হ্যাঁ, তবে এটার কোনো এমন অর্থ না যে একদম আর্ট জানা যাবে না। আপনার হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপে আপনার কিছু অন্তত যদি বেসিক আইডিয়া থাকে, যদি আপনি বেসিক একটা গার্মেন্টস তৈরি করতে পারেন, অন্তত পক্ষে যদি চুরি করেও যদি কোথার থেকে নিয়েও যদি বসাইতে পারেন, এইটা হলেও আপনি মোটামুটি একটা মোটামুটি খেলতে পারবেন। এখন এমন না যে আপনার মোটামুটি একদম স্পেশালিস্ট টেন্ডুলকার হতে হবে, আপনি মোটামুটি একটু সিমিলার একজন ব্যাটসম্যান হন অথবা বোলার হন, সমস্যা নাই, কিন্তু ম্যাচটা আপনার জিতায় মানে টেনে নিয়ে যাওয়াটাই ইম্পর্টেন্ট। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমরা মনে করেন চিন্তা করলাম যে এখানে টিসিএক্স, আপনারা প্যান্টন সম্পর্কে কি জানেন? প্যান্টন, হ্যাঁ হ্যাঁ, প্যান্টন কিন্তু আরেকটা আছে টিপিজি। আচ্ছা, তাহলে প্যান্টন কিন্তু দেখেন প্রত্যেক টাইমে কিন্তু চেঞ্জ মানে হচ্ছে, আপগ্রেড হচ্ছে। প্রথমে আমরা কাজ করতাম টিপিএক্স নিয়ে, তারপরে আসলো টিসিএক্স, এখন আসছে টিপিজি। টিপিজি হচ্ছে আরেকটু আপগ্রেডেড, মানে আরও কিছু এডিশন ওরা অ্যাড করছে, সামনে আরও আসবে। হ্যাঁ, তো অনলাইনের মধ্যেও কিন্তু আপনি এই প্যান্টন নিয়ে কাজ করতে পারেন অনলাইনে। এটা আমরা দেখাই দেবো অনলাইন ক্লাসে কীভাবে মানে আপনি প্যান্টন নিয়ে কাজ করা যায় অনলাইনে। সেটা কিন্তু অনেকের বই নাই, নো সমস্যা নাই, বই ছাড়াও আমরা প্যান্টন নিয়ে কাজ করতে পারবো।
ঠিক আছে, সেটাও আমরা অনলাইন ক্লাসে বলে দিব। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এখানে যে জিনিসগুলো আছে, এখানে আমরা এইটা একটা প্রথম পাতা, এটা হলো মনে করেন ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে মনে করেন আমরা এটা পুরো একটা যা যা আছে ইনগ্রিডিয়েন্টস এখানে বসাই দিলাম যে কি কি লাগবে আমাদের। আচ্ছা, তারপরে আসলাম হচ্ছে আমাদের এই ইনগ্রিডিয়েন্টসের পর আমাদের টেক প্যাকের ডিটেলিংস দেওয়া লাগবে। সাপোজ কি ডিটেলিংস দেওয়া লাগবে, যে একটা পুরাপুরি গার্মেন্টস বসাই দিতে হবে আমাদের গার্মেন্টসটা বসাইতে হবে যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। তারপরে হচ্ছে এখানে দেখেন কলারের একটা শেপও দিয়ে দিছে, এখান থেকে তুলে কলারের একটা শেপ দিয়ে দিছে। আবার মনে করেন যে প্লাকেট সহ একটা কলারের আবার শেপ দিয়ে দিছে যে কিভাবে হবে। আবার এখান থেকে আবার নিয়ে মনে করেন নিচের দিকে যে বটম হেম, এখানে বটম হেমের একটা অংশ দিয়ে দিছে। আবার মনে করেন যে এখানে যে জিনিসটা হবে, এখানে মনে করেন লেবেল কিভাবে হবে, এই লেবেলিংয়ের কিন্তু মেন লেভেলের এখানে পজিশনও দিয়ে দিছে। এর মানে হচ্ছে একজন যে ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, এখন আপনি বলতে পারেন যে ফ্যাশন ডিজাইনার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার এই দুইটার মধ্যে পার্থক্য কী, এখন হলো সবচেয়ে বড় একটা প্রশ্ন। এইসব কাজগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনাররা পারে বেশি, ফ্যাশন ডিজাইনাররা বেশি পারে না। কিন্তু তাই বলে ফ্যাশন ডিজাইনাররা কিন্তু কপি পেস্ট মারতে পারে, এটা তো অন্তত করতে পারে। কারণ এই জিনিসটা যদি এখন আপনি মনে করেন ফ্যাশন ডিজাইনার, আপনি চিন্তা করলেন আমি এরকম একটা গার্মেন্ট বানাবো, এখন একজন পাশে গ্রাফিক্স ডিজাইনারে বুঝাই দিলেন, এখন সেই গ্রাফিক ডিজাইনার ভুল করে ফেললো, কারণ সে করতে পারলো না, তাহলে কিন্তু হবে না। এই জন্য একজন ফ্যাশন ডিজাইনারের মূলত কিছুটা হইলেও তাকে একটা টেক প্যাক বানানোর মতো তাকে ক্ষমতা রাখতে হবে, তাইলে মনে করেন সেই ফ্যাশন ডিজাইনার সাকসেসফুলি সে কাজ করতে পারবে। আর নাহলে আপনি যদি এখন মনে করেন ওই গ্রাফিক ডিজাইনারটা আসলে তখন আমি কাজটা করব, এখন আপনি ওই চিন্তা করে থাকেন, ওই গ্রাফিক ডিজাইনার তো আপনার ছড়ি ঘুরাই দেবে, আর দেখতেছি ভাই আপনি বড় না সেই গ্রাফিক ডিজাইনার বড়। সো আপনি একজন ফ্যাশন ডিজাইনার, মনে করেন যে আপনার কোম্পানির একটা বড় মাপের একজন ফ্যাশন ডিজাইনার, কারণ একজন ফ্যাশন ডিজাইনার হচ্ছে একটা মালিকের পরে কিন্তু তার অবস্থান ফ্যাশন ডিজাইনার, কারণ সে একটা কোম্পানিতে কিন্তু ভ্যালু দিচ্ছে, একটা কোম্পানিতে কিন্তু কন্টিনিউ সে কন্ট্রিবিউট করতেছে, এটা কিন্তু এমনি এমনি কন্ট্রিবিউট করতেছে না, সে কোম্পানির পুরা রিপ্রেজেন্ট করতেছে ফ্যাশন ডিজাইনার। সো আপনার ফ্যাশন ডিজাইনার যদি হন, এখন যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার জন্য বসে থাকেন, তাহলে এটা কিন্তু শোভা পায় না। এটা আপনাকে আপনি যদি একটু স্কিলড হন, তাহলে কিন্তু আপনি এখানে এই কাজটা করতে পারেন। এই কাজটা শেখার জন্য আমাদের একটা কোর্স চালু হচ্ছে সামনে খুব তাড়াতাড়ি, এই ব্যাপারটা আমি বারবার করে আপনাদেরকে বলতেছি। আচ্ছা, তো এইরকম সেম এখন যদি আমরা আবার চিন্তা করি যে একটা প্যান্টের ফ্রন্ট এবং ব্যাক সেম, এখানে যেভাবে আমরা যা যা করলাম এরকম সেম। এখন এই প্যান্টের যে এখানের যে অংশটা কয়েন পকেট, যেসব জায়গাগুলো হচ্ছে ক্রিটিক্যাল পাথ আছে, যেসব জায়গাগুলো হচ্ছে আমাদের বুঝাইতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এই টেক প্যাকটা যখন একজন লোককে দিবেন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপারের কাছে, এখন ওই প্রোডাক্ট ডেভেলপার হইতে পারে যে ইন্টারমিডিয়েট পাস অনলি, হইতে পারে ক্লাস 10 পাস, কারণ বাংলাদেশের গার্মেন্টসে দেখা যাচ্ছে এত এডুকেশন পিপল ওই সুইং লাইনে নাই। একজন অপারেটারের কাছে দিলেন, অপারেটার মনে করেন 8 পাসও না, তো ওরা কিন্তু আপনার লেখা দেখে বুঝবে না, ওরা কিন্তু আপনার ছবি দেখে বুঝবে। কারণ আপনি যখন আপনি জানেন আগে যারা কথা বলতো বোবা, যখন এই যে আদিবাসী, তারা কিন্তু মুখে মুখে করতো, আর সবসময় যে দাগায় তারা তাদের ভাব বিনিময় করতো। তো ওই ভাব বিনিময়টাই হচ্ছে এখানে টেকনিক্যাল ড্রয়িং, যেটা হচ্ছে আপনি ওই যে ব্যক্তি হচ্ছে কিছুটা হলেও মনে করেন যে একটু নন এডুকেটেড, ওরা কিন্তু এই জিনিসগুলো দেখে দেখে কিন্তু বুঝবে আপনি কোথায় আপনার প্লেস দিচ্ছেন, এখানে কত সিএম। এখন আপনি এতটুকু দিবেন ও বুঝবে না, যখন আপনি একটু জুম করে দিবেন তখন সে বুঝবে। তো এখন মনে করেন যে আপনি এইভাবে করে তাকে দেখাই দিলেন, তখন সে ভালো মতো জিনিসটা বুঝে, তখন কিন্তু সে তার ডেভেলপমেন্ট সাইড হোক, তার যেসব অপারেটর হোক, তাদেরকে দিলে তারা সুন্দরভাবে জিনিসটা বানাই দিবে। কোনো প্রশ্ন আছে কারোর এর মধ্যে? তারপরে আসতেছে বোম শিট। বোম দেখে আমরা অনেকে মনে পারি বোম, কিন্তু এটা হলো সেই বোম না, এটা হচ্ছে মনে করেন যে আপনার বিওএম। এখানে দেখেন একটা পুরা হিস্টোরি দেওয়া আছে, বাটন কি হবে, জিপার কি হবে, তারপরে মনে করেন এখানে আপনার রিভিটস কি হবে, তারপরে মেন লেভেল,
তারপর হচ্ছে আপনার এই সব লেভেলের হ্যান্ডটেক থেকে শুরু করে এই টোটাল জিনিসটা এখানে 1 বাই 1 সিরিয়ালভাবে দেওয়া আছে। এখন একটা জিনিস দেখেন, যারা বোমশিট নিয়ে কাজ করবে তারা কিন্তু এখানে তারা কালার পেয়ে যাবে, ইভেন এখানে নাম পেয়ে যাবে, কোড নাম্বার। এখন এই যে কোড নাম্বারটা শুধুমাত্র ডিজাইনারদের উদ্দেশ্যে বলতেছি না, যারা মনে করেন ডিজাইন থেকে আবার মার্চেন্ডাইজিংয়ে অনেকে চলে যায়, তাদের জন্য বলতেছি যে এই যে কোড নাম্বারটা, এই কোড নাম্বারটা যখন দেওয়া থাকে এর মানে হচ্ছে এটা নমিনেটেড করা, কোনো না কোনো কোম্পানিতে অলরেডি নমিনেটেড করা আছে, এবং ওই কোম্পানিতে আপনার খুঁজে বের করলেই এই কোড নাম্বার দিয়ে দিলেই তারা ও বলবে হ্যাঁ এটা আমার জিনিস, কত দাম, আর 2 সেন্ট, ওকে 2 সেন্ট আমি অর্ডার শিট পাঠিয়ে দিচ্ছি, আপনি করে ফেলান। এইটা মানে হচ্ছে ও নমিনেটেড করে দিছে। আর যদি এটা না থাকে এর মানে আপনি সোর্স করে নেন, মানে ওই কোম্পানিতে বলে দিল যে তুমি সোর্স করো, মানে তোমার এটা স্বাধীনতা আছে। তাহলে এখানে যখন কোড নাম্বার থাকবে তখনই আপনার ওই ডিরেক্ট বায়ারকে বলতে হবে মেল করে যে ভাই আমি এরকম কোড পাইছি, তুমি কোন জায়গার থেকে এটা সোর্স করছো, আমাকে সেই সোর্সের রেফারেন্সটা বলো। তখন সে কিন্তু ওই রেফারেন্সটা বলে দিবে যে হ্যাঁ অমুক জায়গার থেকে পাইছি, অমুক জায়গার থেকে নিয়ে নেন। তখনই কিন্তু আপনি ওই জায়গার থেকে আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে ডিটেলস দেওয়া আছে যে এটা কী ধরনের ডিটেলিং হবে, এই প্রত্যেকটা আলাদা আলাদা করে এরকম মনে করেন ডিটেলিং করে দেয়। যেমন সাপোজ এই রিবিটটা কোথায় বসবে, এখানে লেখা কয়েন পকেটে, যে কয়েন পকেটের আগে আমরা দেখলাম, এখন ওটা যদি কয়েন পকেট না হয়তো যদি ব্যাক পকেট বলতো তাহলে ব্যাক পকেটে হতো। দেখেন এখানে কিন্তু আরেকটা বলছে যে ফ্রন্ট ফ্লাই এবং ব্যাক পকেট, ফ্রন্ট পকেট দুইটাতেই, এর মানে রিবিটের সংখ্যা কিন্তু এখানে 3 সেট হয়ে গেছে, মানে কয়েন পকেটেও বসবে, ফ্রন্ট পকেটও বসবে, আর ফ্রন্ট ফ্লাইও বসবে। এর মানে সে কিন্তু উল্লেখ করে দিছে। এখন উল্লেখ যদি না করা থাকতো তাহলে আপনার দেখা যেত কম লাগতো। এখন আপনি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবেন যে কত আপনার গ্রস আপনার এইটা লাগবে, রিবিটটা লাগবে। ওই হিসাব নিকাশটা মার্চেন্ডাইজিংয়ের উপর, মার্চেন্ডাইজিংরা হিসাব নিকাশ করে তখন এটার বুকিং দিয়ে দেয়। আচ্ছা, তারপরে স্পেকশিটে মনে করেন যে এখানে ফুল একটা মেজারমেন্ট চার্ট দেওয়া আছে, এখানে ফুল একটা মেজারমেন্ট চার্ট দেওয়া আছে। এখন মেজারমেন্ট চার্ট যারা হচ্ছে টি শার্ট করবে টি শার্টের চার্ট, যারা প্যান্ট করবে প্যান্টের চার্ট, যারা সোয়েটার করবে সোয়েটারের চার্ট, সিম্পল। এই যে এখন দেখেন এই জিনিসগুলো আমি বলতেছি এগুলা কিন্তু সবাই একই ধাঁচে কাজ করে, কিন্তু আমরা এর পরে আসব ডিজাইন কিভাবে হবে, এটা আমাদের নেক্সট আসতেছে। এটা একটা প্যারা জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার লেভেলের মধ্যে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যেমন মনে করেন কেয়ার লেভেলে আপনার কেয়ার লেভেল সম্পর্কে আইডিয়া আছে? বলেন, আপনার কেয়ার লেভেল সম্পর্কে একটু আইডিয়া বলেন। কেয়ার লেভেলটা মূলত একটা গার্মেন্টসের পুরো প্রোডাকশন কিভাবে হয়েছে, বা এই গার্মেন্টসে কিভাবে ওয়াশ করতে হবে, বা মানে গার্মেন্টসে কতটুকু ভাবে আয়রন করতে হবে, সবকিছু ডিটেইলস দেওয়া থাকে, কালারের ইনস্ট্রাকশন। হ্যাঁ, ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে। গুড। তাহলে আপনার কেয়ার লেভেলের মধ্যে কিন্তু আবার ফ্যাব্রিকের কম্পোজিশনটাও দেওয়া থাকে। জি, জি। কেন দেওয়া থাকে জানেন? এটা বলতে পারবেন কেন দেওয়া থাকে? দেওয়া থাকে এই জন্য যে আপনি যদি দেখেন যে এটা হলো কটন ফ্যাব্রিক, তাহলে কি ধরনের এটার জন্য ট্রিটমেন্ট করবেন। যদি দেখেন পলেস্টার ফ্যাব্রিক, সাপোজ লেখা থাকলো হচ্ছে 80% পলেস্টার, 20% মনে করেন কটন, এইটার এক ধরনের কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে, এক ধরনের মানে ওর সাথে হ্যান্ডেলিং করতে হবে। কারণ ওই পলেস্টার ফ্যাব্রিক আমরা মনে করেন যে এইটাতে কুচকায় মনে করেন যে ফেলতে পারবো না। আবার মনে করেন কটন যদি হয়, সেটা যদি 80% কটন হয়, 20% মনে করেন পলিস্টার হয়, সেটার জন্য আরেকটা ট্রিটমেন্ট। এখন ওই জন্যই আগে কিন্তু এটা দেওয়া থাকতো না। আগে শুধু দেওয়া থাকতো যে হালকা 20% ডিগ্রিতে কুল ওয়াটারের মধ্যে আপনি ডুবান, আরেকটা দেওয়া থাকলো আয়রন করবেন না, আরেকটা দেওয়া থাকতো তো মনে করেন যে আপনার টেম্পারেচার এতর মধ্যে রাইকা হিট দিবেন, এই ধরনের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকতো। আর এখন আরও ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এমনও দেওয়া থাকে যে এটা লেখা থাকে যে এটা হচ্ছে সাস্টেনেবল ফ্যাব্রিক, লেখা থাকে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটারের মধ্যে এটা ডুবানো যাবে না, অথবা মনে করেন এটা হট ওয়াটারের মধ্যে সংস্পর্শে আনা যাবে না, অথবা বলা যায় যে এইটার মানে অনেক রকমের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। কারণ কি এখন ফ্যাব্রিকের অনেক আপডেট হয়ে গেছে। কিছু ফ্যাব্রিক আছে মনে করেন যে আপনার এই হেম্প গাছের যে পাতা, ওই পাতার থেকেও ফ্যাব্রিক হয়,
সেই ক্ষেত্রেও লিখে দেয় যে এটা 90% হেম্প, এই ফ্যাব্রিক এটা গাছের বাঁশের থেকেও অনেক সময় ফ্যাব্রিক তৈরি হয়। তো ওই সময় তখন আপনার বাঁশের সাথে যে ফ্যাব্রিকটা তৈরি হয় ওই ফ্যাব্রিকের ট্রিটমেন্ট কিন্তু অন্যরকম, ওয়াশিং ট্রিটমেন্ট অন্যরকম, ডিটারজেন্ট ইউজ করতে পারবেন না। সো ওই সব জিনিসগুলো আপনাকে মাথায় রেখে কিন্তু এই ওয়াশের যেসব ইনস্ট্রাকশনগুলো, ফ্যাব্রিকের ইনস্ট্রাকশনগুলো, তারপর যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে, সাপোজ বলে দিল যে এইটার মধ্যে হার্মফুল কোনো ব্যাকটেরিয়া নাই অথবা কোনো কিছু নাই, এটা হলো পৃথিবীতে অনেকে আছে যে এইসব দেখলে ভরসা পায় যে না ঠিক আছে এই গার্মেন্টসটা কেনা যায়। তো এরকম ইনস্ট্রাকশনগুলো থাকতে পারে। তারপর হচ্ছে অ্যাসোসারিজ যে প্লেসমেন্ট, কোথায় কোনটা বসবে, এইগুলো হচ্ছে সব কিছু মার্চেন্ডাইজিংয়ের পার্ট। তারপরেও আমি ডিজাইনের, কারণ ডিজাইনাররা এই গোড়া না করে দিলে মার্চেন্ডাইজাররা ইমপ্লিমেন্ট করতে পারবে না। কারণ একজন ডিজাইনার তো আগে প্রথমে সেন্স খাটায় বলে দিতে হবে যে ভাই তুমি এরকম এরকম করো। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে আগে মানুষ মার্চেন্ডাইজাররা পাইতো এবং তারাই করতো। আর এগুলো বানাইতো কে? বিদেশে ডিজাইনাররা বানাইতো। এরা ওখানে কিন্তু মার্চেন্ডাইজার নাই, ওখানে কিন্তু সেলস টিম আর হচ্ছে আপনার ডিজাইনার টিম দুইজনেরই বসে। একজন সেলস বলে যে আমার এইরকম দরকার, তখন যে ডিজাইনার সেই ডিজাইনগুলো করে এবং তার থিঙ্কিংটার ভিতর ঢুকায়। কিন্তু ওখানে কোনো মার্চেন্ডাইজিংয়ে কাজ করে না। মার্চেন্ডাইজিং কখন করে? যখন ওইটা আবার বাংলাদেশে যখন হয়ে যায়, বাংলাদেশে আসে অথবা কোনো দেশে প্রোডাকশন করতে দেয়, তখন আবার ওদের মার্চেন্ডাইজারের সাথে আমাদের মার্চেন্ডাইজারের ট্যাগ করায় দেয়। তখন কিন্তু ওদের করসপন্ডিং তৈরি হয় এবং তারা ওই জিনিসটাকে কন্টিনিউটি করে। আচ্ছা, তারপরে হচ্ছে ফোল্ডিং, কিভাবে ফোল্ডিং হবে একটা ইয়াতে সেটাও বলা থাকে। এখন আপনি হাফ ফোল্ড হবে না মনে করেন যে 3 ফোল্ড হবে, তারপর হচ্ছে কী ধরনের ফোল্ডিং হবে, এইগুলা কিন্তু সব ইনস্ট্রাকশনগুলো টেক প্যাকের মধ্যে থাকে। এর মধ্যে দেখা যাচ্ছে কিউআর কোড এখন নতুন অ্যাড হয়েছে, কিউআর কোড এর মধ্যে অ্যাড করে। তারপর হচ্ছে আপনার যেগুলো র্যান্ডম যে কোড অথবা সিকিউরিটি কোড, অথবা এখন নতুন হয়েছে সিকিউরিটি অ্যালার্মিং কোডও আছে। অ্যালার্মিং এক ধরনের যন্ত্রও আছে যেটা দিয়ে দেয়, ওখান থেকে যাওয়ার পর ওরা ওটা ওপেন করতে পারে, কারণ এখানে চুরি হওয়ার একটা ব্যাপার থাকতে পারে, তো ওপেন করার একটা ব্যাপার থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের চিটাগাং পোর্টে অনেক সময় মাল ওপেন করলে কিছু চুরি হয়ে যায়, তখন ওরা যখন ওই কার্টনগুলা স্ক্যানিং করে মধ্যে 2 পিস 1 পিস এমন শর্ট করতে পারে। তো এই ক্ষেত্রে ওরা কিন্তু এই জন্য সব কিছু এই যে ওয়ার্নিং কোড থেকে শুরু করে সব কিছু দিয়ে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে হাউ টু মেজার। একজন যখন একটা গার্মেন্ট বানানো হয়ে যায় তখন একজন ক্যাড যে স্যাম্পল ম্যান আছে অথবা স্যাম্পলিংয়ে যারা কাজ করে তারা এই যে হাউ টু মেজার দিয়ে এটা কোথার থেকে কত আছে এই পজিশনটা করে তারা মেজারমেন্ট শিট ধরে ওরা কিন্তু একটা হাউ টু মেজার করে দেয়। এর ফলে হয় কি ওই কতটুকু প্লাস মাইনাস হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা হচ্ছে বায়াররা অনেক সময় দেখা যাচ্ছে যে মাইনাস গার্মেন্টটা মাইনাস হয়েছে না প্লাস হয়েছে, এইটার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে অনেক সময় তারা অনেক থিঙ্কিং চেঞ্জ করে। এবং সেই ক্ষেত্রে আপনাকেও বুঝতে হবে যে এটা যদি মাইনাস হয় তাহলে আপনার কী ধরনের আপনার টেকনিশিয়ান দিয়ে আপনার কীভাবে গার্মেন্টসটাকে বানাবেন। কারণ প্যাটার্ন মিস্টেক হলে যদি আপনার শ্রিঙ্কেজ করে, সাপোজ ফ্যাব্রিকটা শ্রিঙ্ক করে গেছে, তখন আপনার এটা মনে করেন মাইনাস হয়ে যাবে। যখন দেখা যাচ্ছে আপনি ভালো মতো শ্রিঙ্কেজ করেন নাই, আন্দাজে মনে করেন ফ্যাব্রিক আনছেন ঢুকাই দিয়েছেন, প্লাস হয়ে গেল, তো উভয়ই কিন্তু দিক দিয়েই প্রবলেম। সো আপনাকে চিন্তা করতে হবে যে প্যাটার্নটা যদি ঠিক মতো না হয়, এই প্যাটার্নের উপরেও আমাদের একটা ক্লাস আমাদের করাবে, আমাদের ম্যাডাম সম্ভবত এই ব্যাপারটা প্যাটার্ন নিয়ে কাজ করাবে। আর ওই প্যাটার্নটাকে কীভাবে আপনার 3Dতে কাজ করাবেন ওইটার উপরে আমরা কিন্তু একটা ক্লাস নিব, সেটা হচ্ছে খুবই তাড়াতাড়ি। ওইটার ক্লাসের ইয়েটা ও শিডিউলটা উনি দিয়ে দিবে খুব তাড়াতাড়ি যে কবে নেক্সট আমাদের ক্লাস আছে। তারপর হচ্ছে আপনার গাইডলাইন অথবা টেকনিক্যাল যেসব জিনিসগুলো আপনার প্রবলেম হচ্ছে অথবা আপনি করতে পারতেছেন না, অথবা যেসব জিনিসগুলো আপনার কাছে কনফিউশন মনে হচ্ছে, সেগুলো আপনার টেকনিক্যাল যেসব যারা সিনিয়র আছে তাদের সাথে কথা বললে একজন ফ্যাশন ডিজাইনার তারা হেল্প পেতে পারে। এবং একজন ডিজাইনার বলতে গেলে আমার মনে হয় যে সেও একজন টেকনিক্যাল পার্সন, কারণ সে যদি টেকনিক্যাল পার্সন না হয় সে কিন্তু এই টেক প্যাকটা সে বানাইতে পারবে না। তাকে বানাইতে দক্ষতা জানতে হলে তাকে কিছু না কিছু অন্তত মেশিনের সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে কোন মেশিনে কি হয়। এই জন্য ওই কোম্পানিতে কি স্ট্রেংথ আছে, আপনি যদি কোনো কোম্পানিতে জয়েন করেন ওই কোম্পানিতে আগে দেখবেন যে কী ধরনের মেশিন আছে এবং মেশিনের কাজ কি, এটার একটা লেআউট বানায় ফেলবেন যে এই মেশিনের এই কাজ, এই মেশিনের এই কাজ, তাহলে আপনি বুঝতে পারবেন যে এদের এই স্ট্রেংথ কী এবং ওই স্ট্রেংথ ধরে আপনি আগাইতে পারবেন।